কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কহা যা রহা হ্যায় কিধর দেখ রহা হ্যায়। রমজান মাসের লাইলাতুল কদর এটা উম্মতের জন্য বড় ধরনের অফার। এই রমজান মাস লাইলাতুল কদর উম্মত কিভাবে পেতে পারে, এই দামি সম্পদ উম্মত তার হায়াতের জিন্দেগিতে কিভাবে ভোগ করতে পারে, এই দামি সম্পদ গ্রহণ করে উম্মত কিভাবে দামি হতে পারে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে উম্মতকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতদেরকে প্রতিটা মাস গণনা করতে বলছেন, চাঁদ দেখার কথা বলছেন যে তোমরা প্রতিটা মাসের চাঁদ দেখো, নতুন চাঁদ দেখো, বাৎসরিক চাঁদ দেখো এবং চাঁদ দেখার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আজকে আমরা ইংরেজি নববর্ষ পালন করার জন্য সেটার প্রস্তুতি আমাদের মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু আরবি সন, আরবি বছর, আরবি মাস কবে আসতেছে, কবে যাচ্ছে এটার খোঁজ খবর আমাদের মধ্যে নাই বলতে গেলেই চলে। এজন্য সেনাটির মুহতামিম সাহেব হুজুর বলতেন, মান্নাদানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্নাদানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানমিদানাম সালেমা পয়গম্বরী। মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, মুসলমান জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মুখস্থ, কবে কয় তারিখ, কোন মাস, কোন বছর সব ঠুটস্থ, কিন্তু মুসলমানের সন্তানের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আরবি সনের এটা কোন সন, অধিকাংশ মুসলমানই ফেল। বৎসরের শুরুর চাঁদ দেখে, মাসের শুরুর চাঁদ দেখে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিজওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান। আল্লাহ, এই নতুন একটা বৎসর আসলো, নতুন একটা মাস আসলো, এই মাসটাকে আমাদের জন্য নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে, আপনার সন্তুষ্টির সাথে শয়তানের আক্রমণ থেকে বাঁচার মতন তৌফিক দান করেন। এটা হলো মুসলমানের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে রমজানের প্রস্তুতির জন্য 2 মাস আগের থেকে রমজানের ফজিলত অর্জনের জন্য 2 মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করার কথা বলছেন। আমাদের সমাজে যদি আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসে, বাড়িতে যদি বিবাহ শাদীর অনুষ্ঠান হয় অথবা বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, যেহেতু অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ, দামি, এর মধ্যে অনেক ধরনের সেফটির দরকার আছে, অনেক ধরনের কার্যক্রম দরকার আছে, এজন্য 2 মাস 3 মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে। কেউ যেন দাওয়াতের থেকে বাদ না পড়ে, কাউকে যেন বলতে সমস্যা না হয়, কেউ যেন বলতে বাকি না থাকে, আমার যে আয়োজন, আমার যে প্রস্তুতি, এগুলো সব যেন ঠিক থাকে, ডেকোরেশন যেন ঠিক থাকে, মানুষের খাদ্য খাবার যেন ঠিক থাকে, বিবাহটা যাতে সুন্দর মতন হয়। এই যে মানুষ একটা দিনকে সামনে রেখে, বিবাহের অনুষ্ঠানের সময় মাত্র 10 মিনিট 15 মিনিট, এর মধ্যেই বিবাহ হয়ে যায়, কিন্তু এটাকে সামনে করে নিয়ে 2 মাস 3 মাস আগের থেকে মানুষ প্রস্তুতি নেয় কি নেয় না? গুরুত্বপূর্ণ কোনো জিনিস সামনে আসলে মানুষ কি করে? আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে। উম্মতের কাছে আল্লাহ তাআলা 12টা মাস দান করছেন। এই 12টা মাস এমন নয় যে 2 বছর 4 বছর 10 বছর 20 বছর 200 বছর 400 বছর আগে ঠিক হয়েছে, এরকম নয়। কোরআনে কারীম বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল যখন আল্লাহ তাআলা তৈরি করছেন, তখনই আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন 12টা মাসের। এই মাস কারো তৈরি করা না, কারো আবিষ্কার করা না। এই মাসটা আল্লাহ তাআলা যখন আসমান, জমিন, এই নবমণ্ডল, এই ভূমণ্ডল যখন আল্লাহ তাআলা তৈরি করছেন, সৃষ্টি করছেন, তখনই আল্লাহ তাআলা এই নবমণ্ডল এবং ভূমণ্ডলকে 12টা মাসে বিভক্তি করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দান।
মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস গুরুত্বপূর্ণ। 12 মাসের মধ্যে 4টে মাস কি গুরুত্বপূর্ণ, দামি মাস হলো 4টা। এই 12 মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। রমজানের পরে 4টে মাস গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা হলো লাগাতার একসাথে, আর একটা হলো মাসের মাঝখানে। 3টা কি কি? জিলহজ মাস, জিলকদ মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো একসাথে। এই 3 মাস অনেক দামি। আরেকটা মাস হলো শাবান এবং জমাদিউস সানি এর মাঝখানে, অর্থাৎ রজব। রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 12 মাসের মধ্যে রমজানের পরে এই 4টে মাস হলো সবথেকে দামি। এখন মুসলমানের যুব সমাজ, মুসলমান শুনলেই বলবে যে হুজুর আপনি কি মন্তর পড়তেছেন নাকি? এই জিলকদ, জিলহজ, মুহররম, জমাদিউস সানি, রজব, এগুলো কি কোন ভাষা ব্যবহার করতেছেন? আজকে তো হবেই, মুসলমানের বাচ্চাদেরকে 12 মাস শিক্ষা দেওয়া হয় না। মুসলমানের বাচ্চাদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চা যখন মুখ ফোটে কথা বলে তখন তাকে সানডে, মানডে, টুয়েসডে শিক্ষা তো দেওয়া হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটাও সহজ মনে হয়, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এটা মুসলমানের কাছে কষ্ট হয়ে যায়। এটা মুসলমানের সুশিক্ষার অভাব, মুসলমানের ইসলামী শিক্ষার অভাব। তাও না হলে আমার সন্তানকে যদি, যখন আমি জানুয়ারি, ফেব্রুয়ারি মুখস্থ করাইলাম, তখন যদি আমি এই 12টা মাসও মুখস্থ করাইতাম, তাহলে আমার সন্তানেরও মনে থাকতো, আমার সন্তানও ভুলতো না। কিন্তু শিক্ষা দিইনি। আজকে 50 বছর, 60 বছর বয়সে যখন হুজুর বয়ান করে, তখন মনে হয় হুজুর মনে হয় ইব্রানি ভাষায় বলতেছে, এমনও অন্য কোনো জিনিস। এটা অন্য কোনো জিনিস না, এটা পয়গম্বরী সন, এটা মুসলমানি সন, এটা মুসলমানের মাস, এটা পয়গম্বরী মাস। এই মাস রসুল হিসাব করছেন, এই মাস সাহাবী ইকরাম হিসাব করছেন, এই মাস তাবিঈনরা হিসাব করছেন। আমাদের ইবাদত বন্দেগী সব এই মাসের সাথে সম্পৃক্ত, কিন্তু আজকে আমরা সেই মাসের থেকে অনেক দূরে চলে গেছি। সবাই চেষ্টা করব আরবি 12 মাসের নাম মুখস্থ করা। রাজি আছি না ইনশাআল্লাহ? সন্তানদেরকে শেখাবো, বিশেষ করে যুবক যারা, তোমরা প্রস্তুতি নাও। আগামী ভবিষ্যৎ তোমাদের কাছে, আগামীর প্রজন্ম তোমাদের কাছে, আগামীর প্রজন্ম ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হবে ইসলামী বাংলাদেশ। এজন্য নিজেদের সন্তানদেরকে এভাবে তৈরি করা, তৈরি করলে তারা ভুলবে না, তারা খোঁজ রাখবে, খবর রাখবে, তারা এই সুন্নাতি বছরগুলো, এই মাসগুলো সামনে আসলে দোয়া পড়বে। ছোট্ট বাচ্চাটাকে দোয়া শেখায় দেওয়া, যে দেখো আরবি মাসের শুরুতে এই দোয়া পড়তে হয়, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন মুখস্থ করলে ওর মুখস্থ হয়ে যাবে। ও আরবি 29 তারিখে অপেক্ষায় থাকবে, আজকে চাঁদ উঠবে, নিজে চাঁদ দেখবে, যখন শুনবে তখন দোয়া পড়বে। রাসূল দোয়া শিখাইছেন, সাধারণ কোনো বিষয় না। এটা সাহাবী ইকরাম আমল করছেন, সাহাবী ইকরামের সন্তানরা আমল করতেন, তারা প্রতিযোগিতা করতেন, তারা মুহররমের চাঁদ দেখার অপেক্ষায় থাকতেন, তারা শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় থাকতেন, তারা শাবানের চাঁদ দেখার অপেক্ষা করতেন, তারা রজবের চাঁদ দেখার অপেক্ষা করতেন। আজকে তো কবে রজবের জামাদুল সানি শেষ হচ্ছে, রজব কবে আসতেছে কোনো খোঁজ খবর নাই। আলহামদুলিল্লাহ এখনও উলামায়ে কেরামের মধ্যে আমল আছে। উলামায়ে কেরাম রজবে আসার আগে মাস গণনা করতে থাকে। যখনই শুনবো রজবের চাঁদ উঠছে, তখনই উলামায়ে কেরাম পড়া শুরু করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। কেন শিক্ষা দিলেন? উম্মত, রমজান তোমার সামনে, তুমি আগের থেকে প্রস্তুতি নাও। গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি গ্রহণ করতে হয়, তা না হলে ওই কাজটা সুসম্পন্ন হয় না। এজন্য রমজান মাস খুব দামি মাস, গুরুত্বপূর্ণ মাস। 2 মাসের আগের থেকে কি করো? প্রস্তুতি গ্রহণ করো। তো প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের তো দরকার ছিল ভিন্নভাবে প্রস্তুতি নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইলেন কেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, উম্মাত তুমি যতই প্রস্তুতি গ্রহণ করো না কেন, আল্লাহ তাআলার কাছে যদি কবুল না হয় তাহলে তোমার ওই আমলের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে কবুল না হলে সেই আমলের কোনো দাম নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে ইলমে নাফিআ দান করেন, উপকারী ইলম দান করেন, ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ গৃহীত আমল চাই, আমাকে এমন আমল করার তৌফিক দেন যে আমলটা আপনার দরবারে কবুল হয়। যদি আপনার দরবারে কবুল না হয়, আমলের কোয়ালিটি যতই ভালো হোক না কেন, ওই আমলের কোনো দাম নাই। কেন? যার জিনিস সে যদি গ্রহণ করে তাহলে দাম আছে। বিবাহের সময় মেয়েটাকে তো সাজানো হয়েছে অনেক সুন্দর, যে দেখে সেই বলে চমৎকার, এত সুন্দর, এত রূপ, মানুষ দেখলে পাগল হয়ে যাবে। বলে তোমরা যতই আমার সৌন্দর্য বয়ান করো আর নাকি, যদি আমাকে যে দেখতে আসবে বর, তার যদি পছন্দ না হয় তাহলে এই এত প্রশংসার কোনো দাম নাই। বর বেচারা দেখতে গেল, দেখতে যায় বলে যে না আমার চয়েস হয় না, আমার চোখে কেমন যেন ভালো লাগে না, আমার কোয়ালিটি কেমন পছন্দ হচ্ছে না। সবাই এত বাহবা দিল কিন্তু বর বেচারার পছন্দ হলো না। বলে সবার পছন্দই কোনো দাম থাকবে? সবার পছন্দের কোনো মূল্য নাই, বরের পছন্দ হতে হবে। ঠিক আমার আমল যতই কোয়ালিটি সম্পূর্ণ হোক না কেন, আমার আমল যদি দরবারে ইলাহিতে কবুল না হয় তাহলে ওই আমলের কোনো মূল্য নাই। এই জন্য রসুল 2 মাস আগে দোয়া শিখাইছে, তুমি তো প্রস্তুতি নিয়ে আমল করবা, যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে কি মূল্য আছে? এই জন্য আগে আল্লাহ তাআলার কাছে কি করো, দোয়া করতে থাকো যে আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দান করেন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। 2 নম্বর কারণ হলো, যেই উম্মাত রজব মাস পেয়ে গেল আর দোয়া পড়ে, যখনই সুযোগ পায় তখনই দোয়া পড়ে, ফজরের পরে পড়ে, জোহরের পরে পড়ে, আসরের পরে পড়ে, মাগরিবের পরে পড়ে, ঈশার পর পড়ে, শেষ রাত্রে উঠে পড়ে, যখনই সুযোগ পায় তখনই দোয়া পড়ে, রোডে হাঁটতেছে, চলতেছে, ঘুমাইতে যাচ্ছে, শুচ্ছে, মনে পড়লেই দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া পড়তেছে, কোনো কারণে রজবেই তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, সে শাবানও পৌঁছাইতে পারলো না, রমজান পর্যন্ত তার হায়াত পৌঁছাইতে পারলো না। এই রমজান পর্যন্ত পৌঁছানোর কারণে সে রমাজানের ফজিলত পাইল না। রসুল বলেন, উম্মাত তুমি যে দোয়া পড়ছিলা, এই দোয়ার বদৌলতে রমজান পর্যন্ত তোমার হায়াত যদি না পৌঁছায়, আল্লাহ তাআলার খাজানায় কিন্তু কোনো কমতি নাই। আল্লাহ তাআলা রমজানে তুমি আমল করে যে ফজিলত পাইতা, আল্লাহ তাআলা তোমার আমল নয় সেই ফজিলত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রসুল 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পড়বো না ইনশাল্লাহ? যখনই সুযোগ পাবো, কোনো সময় নাই, এই সময় পড়তে হবে, যখনই সুযোগ পাবো। এখন শুধু এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকবো। এর দ্বারা বোঝা যায় রসুল যে বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন। তাহলে বোঝা গেল রজব এবং শাবানে স্পেশাল বরকত আছে, ঠিক না বেঠিক? রসুল যেহেতু বলতেছেন রজব শাবানের বরকত আল্লাহর কাছ থেকে চায় নাও, তাহলে বোঝা গেল রজব এবং শাবানে কি আছে? বরকত আছে। আর রমজানে তো অফুরন্ত আছে। ওয়াবাল্লিগনা রমাজান, আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। যদি মৌত হয় রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজানের 4টা আমার জিন্দেগিতে উঠে যাক, আমি রমজানের ফজিলত পেয়ে যাই। এজন্য রসুল এই দোয়া কি করছেন? পাঠ করছেন। প্রস্তুতি নিতেই হবে, হায়াতের জিন্দেগির প্রস্তুতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। আজকে আমাদের তো প্রস্তুতি আছে, আমাদের প্রস্তুতি বাড়ি গাড়ি সহায় সম্পত্তি, দিনের জন্য শরিয়াতের জন্য আমাদের কি পরিমাণ প্রস্তুতি আছে। এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইয়াল ইসলামি কদ কাসুরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হুকুম আহকাম আমার কাছে অনেক কঠিন হয়ে যায়, সব বিষয়ের পরে আমি আমল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিক্ষা দেন যেটা আমার জন্য সহজ হয়ে যায়। রসুল এক কথা বললেন,
লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ, লা ইয়াজালু লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ। রাসূল বলে তোমার সহজ একটা আমল হলো তোমার জিহ্বাটা কখনো যেন আল্লাহর জিকির ছাড়া না থাকে। সদা সর্বদা তোমার জবানে তোমার জিহ্বায় আল্লাহর জিকিরকে লাগায় নাও। যদি তোমার সদা সর্বদা তোমার জবানে আল্লাহর জিকির থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাকে শত ইবাদত করার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রজব শাবানে বেশি বেশি জিকির করব, রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, চারটে কালাম আল্লাহ তাআলার কাছে প্রিয়। কয়টা কালাম? চারটে কালাম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চার কালাম আল্লাহ তাআলার কাছে প্রিয়। এজন্য যতক্ষণই সুযোগ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে পারবো না ইনশাআল্লাহ? রজব শাবান চলতেছে, অন্য অন্য আমল তো করব, দান সদকা জিকির আজকার তাসবিহ তাহলিল, এর মধ্যে এই জিকিরগুলো বেশি বেশি করব। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটো কালিমা আল্লাহর কাছে রহমানের কাছে অনেক প্রিয়। খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করা অনেক সহজ। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী। সেই দুটো কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাঠ করতে পারবো না ইনশাআল্লাহ? এই রজব শাবানে বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো করতে থাকবো আর রমাজানের প্রস্তুতি নিতে থাকবো। বাদশাহ হারুনুর রশিদের জামানায় বাহলুল নামে এক পাগলা ছিল। বাহলুল পাগলা, অনেকে তো পাগল বলতো, কিন্তু অনেকে বাহলুল হাকিম বলতো, জ্ঞানী বাহলুল। এই বাহলুলের বাদশাহ হারুনুর রশিদের দরবারে আসার জন্য কোনো টাইম টেবিল ছিল না। বাদশাহ হারুনুর রশিদ বলছিল যে বাহলুল যে সময় আসবে সে সময় আমার সাথে দেখা করতে পারবে। এই বাহলুলের কাজকর্ম খুব আশ্চর্যজনক ছিল, বিভিন্ন রসাত্মকর কথা, গুরুত্বপূর্ণ কথা এগুলো বলতো। বাদশাহ হারুনুর রশিদ একদিন বাহলুল পাগলার সাথে ইয়ারকি করতে করতে, মস্করা করতে করতে একটা চাবুক দেছে, বাহলুল যদি তোমার থেকে কোনো মূর্খ ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে এই চাবুকটা তুমি তাকে দিও। বাদশাহ হারুনুর রশিদ মস্করা করে মজা করে বুঝাইতে চাচ্ছিল, বাহলুল তুমি হলো সব থেকে বড় বুকা, তুমি হলো সব থেকে বড় বুকা, এটা বুঝাই বলছিল। তোমার থেকে বড় কোনো বুকা পাইলে তার কাছে কি করো, এই চাবুকটা পৌঁছায় দিও। বাহলুল এই চাবুকটা সযত্নে রেখে দিয়েছে। বাদশার দরবারে আসে, যাওয়া আসা করে, দিন যায় রাত যায়, দিন যায় মাস যায়, বছর যায়। যাইতে যাইতে একটা সময় বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়ল, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। বাহলুল পাগলা বাদশাহ হারুনুর রশিদকে দেখতে আসলো। দেখতে এসে জিজ্ঞাসা করে, বাদশাহ কি খবর? বলে খবর আর কি, এখন তো যাওয়ার সময় হয়ে আসছে। বলে তাই, কোথায় যাবেন? বলে কোথায় যাব মানে পরপরে যাব। বলে যাওয়ার আগে কি কোনো টিম বাহিনী পাঠাইছেন, র্যাব বাহিনী পাঠাইছেন, ডগ বাহিনী পাঠাইছেন, পুলিশ বাহিনী পাঠাইছেন? দুনিয়া তো চলতে গেলে যদি বাদশাহ এখান থেকে ওই এলাকায় যাবে, সেই এলাকায় আগে পুলিশ যায়, এরপরে বিডিআর যায়, র্যাব যায়, আর্মি যায়, কুকুর বাহিনী যায়। এইগুলো যে সব পর্যবেক্ষণ করে প্রস্তুতি গ্রহণ করার পরে বাদশাকে খবর দেওয়ার পরে বাদশাহ ওই এলাকা যায়। তো যেইখানে যাবেন সেখানের জন্য সৈন্যবাহিনী কি পাঠাইছেন? বাদশাহ বলে যে বাহলুল কি বলো, ওখানে তো সৈন্যবাহিনী পাঠানোর কোনো সুযোগ নাই। বলে তাহলে কবে ফিরে আসবেন? বলে বাহলুল তুমি কি বলো, যেই জগতে যাব সেই জগতের থেকে তো ফিরে আসার কোনো সুযোগ নাই। বাহলুল বলে যে বাদশাহ আপনার একটা হাদিয়া আমার কাছে ছিল, আপনি বলছিলেন যে তোমার থেকে নির্বোধ যদি কাউকে পাও, বোকা কাউকে পাও, তাকে এই চাবুকটা দিয়ে দাও। এই চাবুকটা আমি আপনার জন্য নিয়ে আসছি। আমার মনে হচ্ছে আপনার থেকে বড় বোকা এই দুনিয়াতে আর কেউ নাই। এমন জগতের জন্য রওনা দিয়েছেন যে জগতের শুরু শেষ নাই, কুল কিনারা নাই। সেই জগতের জন্য সৈন্যবাহিনী পাঠাইলেন না, দুনিয়াতে চলতে গেলে সৈন্যবাহিনী আগে পাঠাইতেন। আর এমন জগতে রওনা দিয়েছেন যেখানে সৈন্যবাহিনীও পাঠাইলেন না, সেই জগতের থেকে ফিরে আসারও সুযোগ নাই। তার প্রস্তুতি যদি এত নরমাল হয়, এত নরমাল হয়, তাহলে তো আমি বুঝি আপনার থেকে বোকা আর কেউ নাই।
আমাদের পরিস্থিতিও ঠিক এভাবে চলতেছে। এজন্য দুনিয়াতে যদি আমরা আখিরাতের প্রস্তুতি না নিতে পারি তাহলে আমরাও হতভাগা হয়ে যাব। এজন্য রসুল সুযোগ রাখছেন, সামনে রমাজান আসতেছে, এখন থেকেই রমাজানের প্রস্তুতি নেওয়া, আমল, আখলাক, ইবাদত, বন্দিগি, নামাজ, রোজা, জিকির, আজকার, এগুলো সব দান সদকা বাড়াই দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল